দেখলি তো কি মা, কে চোখ উঠতে কেমন কেউটে বার হচ্ছে। তুই কিন্তু এখনো কিছু তেমন বার করতে পারলি না। দেখ, তোর কিন্তু অনেক কিছু বার হয়ে যাচ্ছে। তোমরা আশা করি বুঝতে পারছো কি নিয়ে, কি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। খুব বড় ভিডিও আমি করব না, প্লিজ সবাই পুরোটা দেখো। আর কালকে ম্যাডামের লাইভ, আমি যদিও অনেক পরেই সেখানে জয়েন করেছি, কেন বুঝতে পারছি না, আমার কাছে নোটিফিকেশন আসেনি। তো যাই হোক, সেখানে অনেক কিছু ভান্ডা ফুরে গেল। কালকে খুব ভালো লাইভ হয়েছে। সেখানে যে টুনার মামের মুনমুন যে কেস করেছিল সেটাকে নিয়ে ম্যাম মানে অনেকটা দূর এগুলো, এবং ম্যাম জানতো না। মানে একটা কেস করতে গেলে তো অনেক কিছু তোমাকে এভিডেন্স দিতে হবে, এবং যত তুমি সেই মানে তথাকথিত ক্রিমিনাল মানে তাকে সাবিত করার জন্য যত শক্ত শক্ত এভিডেন্স দেবে, যত বেশি দেবে, তত কেসটা জেতার চান্স তোমার বেশি থাকবে। সেই জায়গাতে অনেক কিছু তো ক্রিমিনাল অফেন্স ম্যাডাম সেখানে জড়ো করেছে বিভিন্ন রকম মারফত, রানাঘাট থেকে, কৃষ্ণনগর থেকে, এইবারে বরানগর থেকে। আমি জানতাম এই কথাটা, কিন্তু আমি এটুকু ভাবিনি যে ম্যাম জানতো না যে এই মুনমুন বোধহয় অনেক আগে কেস করেছিল। তখন আমি এর ভিডিও দেখতাম না, একদিন শুধু ক্যাপশনে দেখেছিলাম যে থানা থেকে, বরানগর থানা থেকে বেরোনোর সময় একটা ক্যাপশনে ছবি দিয়েছিল খুব গর্ব করে, যে ভিতর থেকে বেরিয়ে এলাম, এখানকার অভিজ্ঞতা ভালো না। তো বলি কি, এই নির্লজ্জ বেহায়াকে কে শাস্তি দেবে? থানা থেকে বেরিয়ে যে প্রোফাইল পিকচারে দেখায় যে দেখো আমি কি একটা হনু হয়ে গেছি। ওই যে আগে বলতো এই কথাটা, যার কোম্পানিতে রেড হবে মানে তার মানে খুব নামটা বেড়ে যায়। তার মানে কি হয় যে না, আমি একটা বিশাল কিছু একটা হয়ে গেছি, আমার কোম্পানিতে রেড হয়েছে, তার মানে একটা বিশাল কিছু, মানে বড় লোক, তাই জন্যই আমার কোম্পানি বা আমার বাড়িতে রেড হয়েছে। তো সেরকম একটা মানে তথাকথিত ইয়ে নিয়ে এই ওয়াইটিতে এসেছে এই ভিকিরির বাচ্চা। কালকে লাইভে আবার সেই ম্যাডাম সেজেছে। ওরে মাসি রে তো তুই আর মাসি ম্যাডাম সাজিস না। সব একটা পার্সোনালিটি থাকা দরকার, তোর মধ্যে সেটা আছে। চরম ছ্যাবলামো, দরজাল, উচ্ছৃঙ্খল, মানে সত্যি কথা বলতে খারাপ লাগে যে অনেক দরজাল মহিলারা আমি দেখেছি যে আমাদের মানে এই কলকাতার বস্তিতে থাকে, জমাদারের কাজ করে, তাদেরকে ওরকম হতে হয়। ডোমের কাজ করে, তোমার এনআরএসএ মেডিকেলে ডোমের কাজ করে, তাদের ওয়াইফরা বা তারা মারাত্মকভাবে এই যে এরকম টাইপের সাজগোজার এরকম দরজাল হয়। বাঞ্জারারা, তাদের হতে হয় ওটা হতে হয়। এবং যারা সাউথের দিকে থাকো, আমি দেখেছি কেরালায় বা চেন্নাইয়ে যে মাছ বিক্রি করে, তারা বম্বেতে তাদের মানে এই রসাশয় চেহারা, এখানে ওখানে গয়না পরে এত বড় হাঁসবটি নিয়ে তারা বসে থাকে, একদম মানে তারাই পারে ওই মাছগুলোকে ধরবে আর এরম করে যত বড় মাছই হোক কাটবে, মানে গায়ে জোর। তারা অনেক সময় প্রয়োজন মনে করলে সেরকম হলে একদম ওই বটি নিয়েই আবার তারা করবে। তো আমার পুরো সেরকম দিনকে দিন সেরকম লাগছে। একটাকে লাগছে হচ্ছে ট্রান্সজেন্ডার, এই দুইখানাকে নিয়ে ওয়াইটিতে চর্চা, আর মানে আর কিচ্ছু করার নেই। দুখানা বড্ড বার বেড়েছে। দিয়ে বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ও বলে তুই কত নোংরা, দেখ তোর থেকে নোংরা আমি হবো, দেখ নোংরার কম্পিটিশন কর, তুই যদি 1 নম্বর নোংরা হোস আমি 2 নম্বর নোংরা। এ বলবে না আমি 1 নম্বর নোংরা। তো 1 নম্বর না 2 নম্বর জানি না, তবে এই বড় যেটা ডিজিটাল মানে স্বামীকে শুয়ে রেখে যেটা হাত পেতেছে, ওটাকে নিয়ে আজকে কথা বলছি। ম্যাডাম সেজেছে, পার্সোনালিটিটাকে এই ছ্যাবলামোগুলো রাখ। আর একটা মানে অশিক্ষিত, ঠিকঠাক মতো তো কমেন্ট পড়তে পারে না, কি পড়ে কি না পড়ে, নিজেকে নিজে ভাবে যে বিশাল কিছু। এই কথাগুলো বলতে হচ্ছে, অশিক্ষিত হওয়াটা অপরাধ। তুমি আর গরিব বড় লোক হওয়া, তোমাকে দেখতে সুন্দর খারাপটা অপরাধ না, অশিক্ষিত হওয়াটা এখন অপরাধ। অশিক্ষিত হওয়াটা অপরাধ। যেই বয়সে সবাই পড়াশুনো করে সেই বয়সে কোথায় কি নোংরামো করে বেরিয়েছে তার কোনো নেই, পরিস্থিতির জবাব দেয়। হ্যাঁ, অশিক্ষিতই বলবো যে ওয়াইটিতে এসে এই ধরনের মানে চ্যানেল বার করার জন্য সে যা করে, তার মধ্যে যদি ট্যালেন্ট থাকতো সে এই নোংরামোগুলো করতো না। তাহলে সে রোজগারের জন্য ঠিক অন্য পন্থা মনে করতো। এখন বলবে আপনিও তো এখানে এসে বসেছেন, আমারও তো অন্য পন্থা আছে। যারা বোঝো না, যারা মাথা মোটা, তাদের তো বোঝাতে চাই কি না, দেখে তো বোঝো যে চ্যানেল এবং ভিউজ এবং ভিডিও দেওয়ার যে মানে আমাদের যে অনেক প্রচুর পরিমাণে ভিডিও দেওয়ার যে ইচ্ছা বা সময়, সেটার যে নেই, এটা তো ভালো মতোই বোঝো, না হলে তো করতে পারতাম অনেক কিছুই। তো এই অশিক্ষিত লাইভে বেশ কিছু শিক্ষিত মানুষরা, জানি না তারা কারা, মুখোশধারী না তারা প্রপার শিক্ষিত, নাকি তারা হয়তো শিক্ষিত কিন্তু তারা নিজেদের লাইফটা বোধহয় এরকম কিছু একটা মানে আশা করে হয়তো পায়নি, তারা সব এখানে গিয়ে আলোকিত করে। তারা ইংলিশে কমেন্ট লেখে। তোমরা কি বোঝো না যাকে লিখছো তার কী হালটা হয়? কারণ তোমরা কি ইচ্ছাকৃত করো? তো পড়তে তো যায় ইজ হা হু হা, আর সে বলেই ফেলেছে আমি এখনও টাকা চাইবো, বেশ করবো টাকা চাইবো। তো ভিউয়ার আমাকে একটু প্লিজ আমাকে একটু দাও না গো, হচ্ছে না আমার টাকা নেই, হচ্ছে না হবে না, এগুলো রক্তে থাকে। ভিখারি পালাটা দেখবে ও দারুণ করে, ও কিন্তু এটা অভিনয় করে না, কিন্তু এই যে চেয়ে চিনতে থাকাটা বা চাওয়া হাত পাতাটা,
মানে কত দূর নির্লজ্জ পাড়া। আমি ভাবি কি এ তো না হয় নির্লজ্জ, এ মেয়েটার একটু লজ্জা করে না, এ বরটার একটু লজ্জা করে না। না, এদের ঘরে কারণ নেই, সেই জিনিসটা নেই। এরা যে নিজেদেরকে মানে কোন পর্যায়ে নেমে দাঁড় করিয়েছে, এবং তার জন্যই এরা এই ধরনের একটি মহিলা, এবং এই ধরনের একটি মহিলা তাদের মা, এই ধরনের একটি মহিলা তাদের বউ, এবং তারা এর সন্তান। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এত নিকৃষ্ট। মানে মা এইভাবে ওয়াইটিতে এখনও ভিক্ষা ভিক্ষা ভিক্ষা, আমি মহান, আমার বরকে বাঁচাচ্ছি, আমার বরকে বাঁচাচ্ছি। হ্যাঁ, সত্যি সত্যি যারা ভিখারি হয়, তাদের বাড়ি ঘর সমস্ত কিছু সত্যি সত্যি যাদের প্রয়োজন, তারা একটা অন্যরকম। এই ভিখারি সেজে এইভাবে চাইছে এবং বলছে আমি আবার চাইবো। আমি তো বলেছি ভিউয়ার্স, যারা আমার নেগেটিভ ভিউয়ার্স, ওর পজিটিভ, টাকা রেডি রাখো, দরকার হয় একটা ভাড় রেডি করো, রেকারিং সিস্টেমে প্রত্যেক মাসে তোমাদের ওই জাস্ট নোংরা দিদির জন্য কিছু টাকা রেখো। জেনে রাখবে, ঠিক আগের বারও এই সময় ভর্তি হয়েছিল না, হয়তো মেবি যদি প্রয়োজন হয় পরের বারও এ সময় ভর্তি হবে বা মাঝামাঝি ভর্তি হবে, ঠাকুর নাকারে ভর্তি হোক, এবং ভর্তি যদি হয় সামান্য জটজারি হলেও সেটাকে ধরে দিয়ে ভর্তি করে আর দাও দাও দাও। দেখবে বলতে খারাপ লাগে, মেডিক্লেম যাদের আছে, তারা কী করে, মেডিক্লেমের একটা সিস্টেম থাকে, যতক্ষণ না হসপিটালে ভর্তি থাকা হয়, আর যদি একদিনও হয় তবেই তো ক্লেমটা করা যায়। তারা কী করে, সামান্য কিছু হলেও ডাক্তারের ফিসগুলো এ করার জন্য তারা সবাই এটাই পন্থা। হ্যাঁ, আমিও বাদ যাই না, সেখান থেকে সামান্য কিছু হলেও তাদের কী করতে হবে, তারা যে কোনো একটা নার্সিংহোমে যেটা মেডিক্লেমের আওতায় আসবে, সেগুলো হসপিটালে ভর্তি করে দেয়। তার জন্য তারা মেডিক্লেমটা পেয়ে যায়, যেটুকুই হোক, সে 30,000 40,000 নিজের ক্যাট থেকে যাবে কেন, সেটা দেখাতে পারলেই তারা মেডিক্লেম থেকে পেয়ে যাবে। আর হসপিটালে গেলেই, নার্সিংহোমগুলোতে গেলে আগে জিজ্ঞেস করে যে মেডিক্লেমে বিল হবে না এমনি বিল হবে কি, তাই তো। তো এর শিখের কিছু, এর মেডিক্লেম হচ্ছে এই যে ভিউয়ার্স, এর নিজস্ব কোনো মেডিক্লেম নেই, এর মেডিক্লেম হচ্ছে এই ভিউয়ার্সগুলো। আর অবাক লাগে যে মানে শিক্ষিত মানুষগুলো কিভাবে, বাবা বাবা তোমার শ্বাসটা, বাবা তুমি হেগেছো, বাবা ও তুমি পুক করেছো, বাবা ও তুমি নোংরামো করেছো, বাবা তুমি ভিক্ষা, বাবা বাবা ও বাবা তুমি যাই করেছো, বাবা 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 তুমি সতী, তুমি একেবারে সতী, তোমাকে একদম মাথায় বসিয়ে তুমি একটা দুটো পরকীয়া করেছো, ওতে কিছু আসে না, বাহ বাহ বাহ, দারুণ 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 দারুণ, তাই না? এই যে শিক্ষিত বিভাগগুলো, যেগুলো দুনিয়ার জায়গায় নোংরা কমেন্ট করে বেড়াও, নাম আমার মুখের কাছেই আসে, আমার এখনও সত্যি আমার কিছু ভালোবাসার মানুষকে আমি ওখানে দেখি, আমার খুব অবাক লাগে। যারা অন্যান্য লোকেদেরকে নিয়ে সোচ্চার হচ্ছে, এ কেন অসুস্থ, মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে, ও কেন ওখানে কেন মানে প্রতিবাদ করছে, ভালো কথা। অথচ দেখো একে নিয়ে কোনো স্পিকটি নট। তার মানে ঠিক আছে, তোমরা করো না, স্পিকটি নট করো না, কিন্তু অন্য যারা করছে তাদেরকেও এর ভিতরে তোমরা এঙ্গেজ করো না। আশ্চর্য! তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, আসলে মানে প্রত্যেকটা জিনিস জানবে তোমরা, যারা সাপোর্ট করছে একে একটা কিছু মানে ওই যে হয় চোখে পর্দা পড়ে আছে বা কিছু একটা নিয়ে যে ওকে মানে উপরে তুলবো, এদিকে যারা আছে তাদেরকে আমি ডাউন করব। তো এই দিক থেকে কালকে ম্যাডামের লাইফটা ফাটাফাটি হয়েছে, বিশেষ করে মুনমুনের যে ডকুমেন্টসগুলো ম্যাডাম চেয়েছে, এবং সেই ডকুমেন্টস দিয়ে একে বেশ আষ্টে পিষ্টে বা মানে আচ্ছা করে। তো আমি ম্যাডামকে একটাই বলছি, আমি ভিডিও মারফত, পারলে আমি পার্সোনালও বলতে পারতাম, সেই জিনিসটা আমার নেই, ভিডিও মারফতই বলছি যে ম্যাডাম আগেরবার বাঁচিয়েছিলেন, তার তো মান পাননি, কোনো দিন থেকে মান পাননি। ওটা ওর যেরকম ক্রিমিনাল, ওটা কিন্তু এরকম বাইরে ঘোরাঘুরি থাকার মতো না। আগেরবার যেরকম নন বেলেবল কেস দিয়েছিলেন ম্যাডাম, যদি আপনি পারেন এবার একদম সেরকমই একটা শক্ত হাতে বাঁধুন। এবার আমি বুঝতে পেরেছিলাম যে ওই সন্দীপের বাড়ির সামনে 144 ধারা কেন করেছিল, আমি সব বুঝতে পেরেছিলাম, কিন্তু তখন তো ম্যাডামের সঙ্গে এদের সঙ্গে যে মানে বনিবনা হচ্ছে না, সেটা তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তো সেখানে ম্যাডাম এই অপদার্থটার জন্য মানে তখন থেকে ম্যাডাম বুঝে গেছে। তো আমরা বলি ম্যাডাম মানুষ চিনতে ভুল করে না, তখন থেকে বুঝে গেছে এই অপদার্থটিকে, যে এই অপদার্থটি ওর বাড়ির সামনে যখন তখন পৌঁছে যাবে, কেন না সেখান থেকে কিছু খাদ্য সংগ্রহ করে আনবে, সেই খাদ্য সংগ্রহ বিভিন্ন জায়গায় নিজে তো খাবে পেট ভরে, বিভিন্ন জায়গায় টুকরো 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 করে দেবে। সেই জন্য ম্যাডাম 144 ধারা জারি করেছে, যাতে এই হতভাগা কোনোভাবে পারমিশন নিয়েও যেন যেতে না পারে। পারমিশন আর নেবে কি, মোটামুটি কটা থানায় বলো তো এর এগেনস্টে? একটা মানুষের শাস্তিটা কিভাবে হয়? ওয়াইটিতে তো মারধর করে এরকম শিকল পড়ে এই সমস্ত কিছু তো হয় না। এই যে থানায়, বড়ানগর থানায় যে ডেকেছিল, বিভিন্ন থানায় রাখে ডেকে বোঝা এবং বলে একটি পুরুষ মানুষ, মহিলা মানুষ যেই হোক, সে বলে যে আপনি এইভাবে গালাগাল দেবেন না, এইভাবে নোংরা কথা বলবেন না, এগুলো শাস্তি না? তোমরা যারা ভদ্রলোক তারা একটু ভাবো তো, তোমাদের কাছে এইগুলো শাস্তি লাগবে না? তোমাদের যদি কোনো এই প্রশাসন থেকে হোক বা কোনো উপর মহলের কেউ দেখে তোমার এই যে বুঝায় যে তুমি নোংরামো করছো, নোংরামোগুলো করো না, এটা তো একটা শাস্তি। আর কত শাস্তি দেবে?
আর কত, এগুলো শাস্তি নেই, এগুলো কেটে নুন দিয়ে দিলে সেই সব শাস্তি হয় না। এগুলোর মানে শারীরিক শাস্তিও নেই, এগুলো মানসিক শাস্তিও নেই। এত কিছু হওয়ার পরে কোন ভিখিরি বলো তো, কতটা ভিখিরি হলে কাকে দেখাচ্ছিস? পাবি তোর এই ভিউয়ার্সগুলোকে সব ফাঁকা হয়ে যাবে। বলছি তো, নিজের কবরের গাড্ডাটাকে একটু মজবুত করছিস, সব ফাঁকা হয়ে যাবে। একটা ভিউয়ার্স পাবি না যখন গাড্ডায় পড়বি। শুধরে যা, এখনও শুধরে যা। সঙ্গীতা ম্যাডাম হয়তো তুই ভাবছিস খুব নস্যি, মানবাধিকার কর্মী, সার্চ করে এদিক সেদিক দেখ। হ্যাঁ, ওনার ফেসবুক প্রোফাইল লক হয়েছে, ওনার হাত পা ভেঙে ফেলেছে, ওনারও তো শত্রু অনেক আছে, উনিও ভুল করে জীবনে। মানে ওনারও, আরে আব্দুল কালামের মতো ভালো লোকের শত্রু দাঁড়িয়ে গেছে, এত এত আব্দুল কালামের মতো লোকের এত কারি কারি শত্রু দাঁড়িয়ে গেছে। তো এরকম মানে আমরা যারা সাধারণ মানুষ তাদের তো কোনো মানে ব্যাপারই না। তো সেই ক্ষেত্রে ম্যাডামের যেরকম মিত্র আছে, ভালো লোক আছে, সেরকম যাদের আঁতে গা লাগবে, যেমন তোরা ওয়াইটিতে এসছিস, তোদের ওয়াইটি বন্ধ করার ধান্দা করছে, তো তোদের তো আঁতে ঘা লাগবে, তোরা তো পেছনে পড়বি, ওই জন্য চেলা লেলিয়ে দিস। ম্যাডাম ওয়াইটিতে কী করছে? উনি এখন যেতে পারলেই বাঁচে। তো তোদের কিসের গাত্রতা হয়? চেলাগুলো যারা ভিউয়ার্সগুলো যে বলিস লাইভে গিয়েও বলো তোমরা যে ম্যাডাম ওয়াইটিতে কী করছে। খুব শিগগিরই দেখবি এই যে যাদেরকে সাপোর্ট করছি, এই দুটো তিনটে নোংরা কিন্তু ওয়াইটিতে দিন শেষ হয়ে যাবে। কারণ ওয়াইটি সত্যি সত্যি মানে যারা ভালো করে ভিডিও করবে, যারা দলবাজি করবে না, মিথ্যে এলিগেশন, মিথ্যা নোংরামো করবে না, যারা ভাত পাবে না, তাদের জন্যই থাকবি যদি থাকে। আর না হলে বন্ধ হয়ে যাক এই কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সির জগৎটাই বন্ধ হয়ে যাক, অন্য কিছু হোক। কন্ট্রোভার্সির নামে কিছু মানুষ মানে এত অসভ্যতা শুরু করেছে, সব নোংরামো জেনেও। ওদিকে ব্লগাররা, তারাও কিছু কম করছে না। ওদিকে এই যে আমি ওই নিয়ে ভিডিও এর সাথে করব না, মানে এর সাথেই বলে দেবো। এই শুনছি এই যে ফারিয়া, তারপরে ওর এই পম অসভ্য ছেলে ওই ওয়াইটিতে এসে নিজেকে ভাবছে দুটো ভিউজ পেয়েছি, কি না কি করে দাঁড়িয়েছি। এইগুলো মন্দিরার বাড়িতে গিয়ে নাকি কল রেকর্ড করেছে, আর মন্দিরা সব কিছু জেনে চুপচাপ হয়ে গেছে। কে যে মানে বদমাইশি করছে, এরা টাকা পাওয়ার জন্য, টাকা পাওয়ার নেশা, এদের আর কোনো কিছু নেই। ম্যাডামকে আরেকটা কথা উদ্দেশ্য করে বলবো, যদি কাউকে মানে লাগিয়ে হোক, এই যে ডিজিটাল ভিকিরিগুলোকে, এই যে এই জাস্ট আর এই ওই আর এক পরচুলা বুড়ি, ওদেরকে একটা ভালো চাকরি বন্দোবস্ত করুন, মানে ঘরে বসেই চাকরি করুন। না হলে ম্যাডাম ওয়াইটি এবং মানে এই ভার্চুয়াল জগৎটাকে এরা একদম নোংরা করে শেষ করে দিচ্ছে। আর এদের এই নোংরামোর জন্য মানে যারা ভালো থাকবে তারাও বদনাম হবে। কারণ মিথ্যে কথা, এই যে আমি বসে আছি, আমার নামে এখন মিথ্যে কথা বলে দিতে পারে। এদের তো প্রমাণের দরকার নেই, বা এদের ভিউয়ার্সরা প্রমাণ চায়ও না। বললাম না, ওই পটি করলেও বাবা, পাতলা পটি দারুণ, শক্ত পটি দারুণ, তুমি যা করবে তাই দারুণ, শুধু আমাদের একটু একটু করে খেতে দিও, তাহলেই আমরা দারুণ। বাধ্য হচ্ছি আজকে এই ধরনের কথা বলতে। এখনও পর্যন্ত ম্যামকে নিয়ে খিল্লি উড়ানো কেন? কাউকে নিয়ে ম্যাম কেন, কাউকে নিয়ে এরকম খিল্লি কেন উড়াবি? পেটে লজিক নেই? খুব সহজ হয়ে গেছে না কন্টেন্ট পাওয়া ম্যাডামকে? তুই ভাবছিস আমি মাঝখানে থাকবো আর চারদিকে পাঁচদিকে আমার বাউন্সারের মতো আমার ভিউয়ার্সরা থাকবে ওই শুয়ে থাকবি, আর চারটে ভিউয়ার দেখবি কাঁধে করে নিয়ে হরিবোল হরিবোল, ইউটিউব হরিবোল, জাস্টের চ্যানেল হরিবোল। দেখ খুব শিগগিরই আসছে, এরকম করবি। আর জাস্টের চ্যানেল কীরকম হরিবোল হবে তোকে ওটা ওয়ার্নিং দিলাম। মানে ওয়ার্নিং মানে আমি বলে দিলাম আমার মুখের কথা, হতে যাচ্ছে তোদের এই সব কটার হরিবোল। সব ভিউয়ারদের ডান দিকে পাঁচ দিকে নিয়ে নিবি। খুব শিগগিরই আসছে সেই দিন, এবং তার জন্য আমরা মুখিয়ে আছি। এটুকুই বলার বন্ধুরা। আজকে অনেক দূরে যাব, কখন আসবো জানি না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।